আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও মেট্রো রেল সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত এলাকায় বাড়তি নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকার সতর্ক আছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আওয়ামী লীগের কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় রাজধানীর ৮টি গুরুত্বপূর্ণ অঞ্চলসহ স্থাপনাভুক্ত এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সচিবালয়ে কোর কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে যেকোনো নাশকতা কিংবা অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনাও দেওয়া হয়। ওটার আগে আমাদের পক্ষে এখন বলা সম্ভব না। পরে সাংবাদিকদের নানান প্রশ্নের ফাঁকে উঠে আসে সামাজিক মাধ্যমে ভেসে আসা আওয়ামী লীগের ১৩ তারিখের কর্মসূচি প্রসঙ্গ। রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার সতর্ক আছে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন তেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত বাহিনীকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। জাতীয় নির্বাচন ঘিরে নেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও তুলে ধরেন উপদেষ্টা। পুলিশ প্রায় ১.৫ লাখের মতো থাকবে, সেনাবাহিনী আমরা বলছি প্রায় ১ লাখের মতো থাকবে, বিজিবি প্রায় ৩৫,০০০-এর মতো থাকবে, আনসার মনে হয় ৪ লাখের উপরে, আনসার আনসার প্রায় ৫.৫ লাখের মতো থাকবে। তারপরে আপনার এই নেভি প্রায় ৪,৫০০-এর ভিতরে থাকবে, কোস্টগার্ডও প্রায় এরকম ৪,০০০-এর মতো থাকবে। নাশকতা এড়াতে আপাতত রাস্তার পাশে তেল বিক্রি বন্ধেরও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। রাস্তার পাশে যে তেল বিক্রি করা এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। রাজধানীতে সম্প্রতি কয়েকটি বাসে আগুনের ঘটনা সুপরিকল্পিত নাশকতা। ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সেদিন রাজধানীতে নেওয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া গত ২৪ ঘন্টায় রাজধানীতে নাশকতার অভিযোগে ১৭টি মামলা এবং ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খোরশেদ আলীর রিপোর্ট। রাজধানীতে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ডিএমপি মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন। পুলিশ জানায়, রাজধানীতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত নিষিদ্ধ একটি দল বেশ কয়েক দফা ঝটিকা মিছিল করেছে। এসব ঘটনায় ৫০০-রও বেশি লোককে গ্রেপ্তার করেছে পুলিশ। অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ একটি দল অঙ্গ সংগঠনের ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ ঘন্টায় নাশকতার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। গত ২ দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ই নভেম্বর ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ১৩ তারিখ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেবে ইনশাল্লাহ। পরিবহন মালিকদের যানবাহন অরক্ষিত অবস্থায় না রাখার বিষয়ে সতর্ক করার পাশাপাশি মেস, হোটেল, বাসাবাড়িতে ভোটার আইডি কার্ড দেখে তোলার কথাও বলেন ডিএমপি কমিশনার। মেস, হোটেল, গেস্ট হাউসে জাতীয় পরিচয়পত্র দেখে বর্ডার উঠানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি। খোরশেদ আলী, ২১শে টেলিভিশন, ঢাকা।